জয় নিতাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি এইমাত্র গুরুচরণ থেকে ফিরলাম। তো আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো আমি সঙ্গে সঙ্গে ফিরেই আপনাদের সামনে এসে গেলাম। তো চলুন, আমি বলেছিলাম না 1 সপ্তাহ ব্যাপী আমি ব্যস্ত থাকব। তো 1 সপ্তাহ আমাদের এরকম চলতে থাকবে। আর আমি আপনাদের ভজন পরিবেশন করব, সেটাও বলেছিলাম যে এই 1 সপ্তাহ ধরে শুধু ভজন কীর্তন করতে থাকব। তো একটা খুব গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এই যে 2 সখীর কৃষ্ণ কথা, অর্থাৎ আমার গুরুচরণ প্রাপ্তির প্রথম দিন থেকে কিভাবে ধীরে ধীরে আমি গুরুচরণে আশ্রয় নিয়েছিলাম, সেই কাহিনী আমি আপনাদেরকে শোনাব। তবে সেটা আজকে নয়, কেননা অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা নামে বসেছি। তো সেটার জন্য একটা নির্দিষ্ট সময়, যেদিন ভাগবত কথা শেষ হবে সেদিন আমি আপনাদেরকে আজকে কেবলমাত্র তার ভজনগুলো আমি আপনাদেরকে শোনাব। এই 2 সখীর কৃষ্ণ কথা, এটা হচ্ছে আমার জীবনের কাহিনী। মানে গুরুচরণ প্রাপ্তির বা গুরুচরণে আশ্রয় নেওয়ার যে বিষয়টা আছে, সেটাই হচ্ছে আমার ভজন এবং প্রবচনের মাধ্যমে আমি সেটা তুলে ধরতে চাই আপনাদের সামনে। তবে সেটা আজকে আমরা করব না, কারণ নির্দিষ্ট সময়ে আমি শুরু করছি না। তো তাই হয়তো অনেক বন্ধু যারা হয়তো এই দেরি দেখে, যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা ব্যস্ত হয়ে পড়েছেন, অনেকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তো সবাইকে আমি এই 2 সখীর কৃষ্ণ কথার কাহিনী শোনাবো। তবে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওই কাহিনীর ভেতরে যে ভজনগুলো আমি রেখেছিলাম, সেই ভজনগুলো আজকে আমি আপনাদেরকে শোনাবো। তো চলুন, আমরা যেমন গুরুবন্দনার মধ্য দিয়ে আমরা ভজন কীর্তনের মধ্যে প্রবেশ করি, তেমনি অমৃতময়ের অমৃত কথা পরিবেশন করছেন গোবিন্দ দাসী শ্যামা। শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণ পদাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা ওরফে প্রতিমা। তো অমৃতময়ের অমৃত কথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে অমৃতময়ের অমৃত কথার প্রারম্ভে আমার বিনম্র চিত্তে এটি আমার ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াস কতখানি আমার গোবিন্দ বা গুরুচরণ স্পর্শ করেছে, তা কেবল আপনারাই বলতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার শ্রী গুরুদেব আমার মস্তকে পদ রেখে বসে আছেন। আমি জাস্ট এইভাবেই রেখেছি যাতে করে আমি ওনার চরণ তলে থাকতে পারি। এবং আজকের ভাগবত কথায় 1 সপ্তাহ ব্যাপী যে ভাগবত কথার আজকে 3য় দিন ছিল। তো আজকে গুরুদেব যে কাহিনী প্রবচন করেছিলেন,
সেই কাহিনী আমি তো বলতে পারবো না, কারণ ওনার বদন থেকে যে কাহিনী বেরিয়েছে সেটা হচ্ছে অমৃত সুধা। তো সেই অমৃত সুধা যেটুকু আমি গ্রহণ করেছি বা করতে পেরেছি সেটা আমার কাছে বিশাল বলে মনে হয়, কিন্তু সেটা এই মুহূর্তে আমি আপনাদের পরিবেশন করতে পারবো না। তার জন্য আরও আমাকে সময় নিতে হবে, যে সঠিক এবং সম্পূর্ণরূপে যদি দেওয়া যায় তার জন্য আমাকে আরও তৈরি হতে হবে। তো সবই আমার গুরু কৃপা, তিনি চাইলে কি না হয়। গুরু গোবিন্দের চরণ স্মরণ করে আমি শুরু করছি আমার ভজন কীর্তন। তো চলুন গুরু বন্দনা করি আমরা। এই যে গুরু বন্দনাটা আমি করছি, এটা কিন্তু আমার ওই দুই সখীর কৃষ্ণ কথার প্রায় কিছুটা ভেতরের কাহিনী। তো আমি যেহেতু শুধু ভজন করব আজকে, তাই আমি প্রথমেই এই ভজনটি গেয়ে নিচ্ছি, আপনাদের সামনে কীর্তন করে নিচ্ছি। আপনারাও আমার সঙ্গে এই রস আস্বাদন করেন। তোমার গুরু আমার গুরু, সবার গুরু গোবিন্দ। তোমার গুরু আমার গুরু, সবার গুরু গোবিন্দ। গুরু বিনে নাই রে মুক্তি, ধর না গুরুর যুগল চরণ। তোমার গুরু আমার গুরু, সবার গুরু গোবিন্দ। গুরু বিনে নাই রে মুক্তি, ধর না গুরুর যুগল চরণ। তোমার গুরু আমার গুরু। এই জগৎ গুরুর কৃপা পেতে, সংসার গুরুর চরণ ধর। জগৎ গুরুর কৃপা পেতে, সংসার গুরুর চরণ ধর। সংসার গুরু হাত ধরে নিয়ে যাবে তোরে। সংসার গুরু হাত ধরে নিয়ে যাবে তোরে। সংসার গুরু হাত ধরে নিয়ে যাবে তোরে। ইনি শ্রেষ্ঠ পথ প্রদর্শন, শ্রেষ্ঠ পথ প্রদর্শন। আমার গুরু তোমার গুরু, সবার গুরু গোবিন্দ। গুরু বিনে নাই রে মুক্তি, ধর না গুরুর যুগল চরণ। জগৎ গুরুর কৃপা পেতে, সংসার গুরুর চরণ ধর। জগতের গুরু জগন্নাথ, আর সংসারের গুরু আমাদের যিনি শিক্ষা দেন, যিনি দীক্ষা দেন, তেনারাই হচ্ছেন আমাদের এই জড় সংসারের গুরু। জগৎ গুরুর কৃপা পেতে, সংসার গুরুর চরণ ধর। সংসার গুরু হাত ধরে
আমার গুরু তোমার গুরু, গুরুর কৃপায় পাবি রে তুই সংসার মুক্তির পথ। গুরুর কৃপায় পাবি রে তুই সংসার মুক্তির পথ। সংসার জ্বালা যাবে দূরে, গুরুর চরণ জড়িয়ে ধর, গুরুর চরণ জড়িয়ে ধর। আমার গুরু তোমার গুরু, সবার গুরু গোবিন্দ। গুরু বিনে নাই রে মুক্তি, ধর না গুরুর যুগল চরণ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ছয়ের প্রসাদ দহে দেহ মন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, ছয়ের প্রসাদ দহে দেহ মন। দহন জ্বালা যাবে দূরে, গুরুর চরণ জড়িয়ে ধর, গুরুর চরণ জড়িয়ে ধর। আমার গুরু তোমার গুরু, সবার গুরু গোবিন্দ। গুরু বিনে নাই রে মুক্তি, ধর না গুরুর যুগল চরণ। গুরুর কৃপা পাবি যখন, ওরে মন আমার। গুরুর কৃপা পাবি যখন, জ্ঞানের আলো জ্বলবে তখন। গুরুর কৃপা পাবি যখন, জ্ঞানের আলো জ্বলবে তখন। অজ্ঞানতা দূরে যাবে, গুরুর চরণ জড়িয়ে ধর, গুরুর চরণ জড়িয়ে ধর। আমার গুরু তোমার গুরু, সবার গুরু গোবিন্দ। গুরু বিনে নাই রে মুক্তি, ধর না গুরুর যুগল চরণ। আমার গুরু তোমার গুরু, আমার গুরু তোমার গুরু, আমার গুরু তোমার গুরু। ছোট্ট করে একটু বলে নিই যে দুই সখীর কৃষ্ণ কথা। তো কি আছে এখানে বলা হয়েছে, কথক সখী। কথক মানে যে কথা বলে। কি কথা বলছে সে? সখীকে বলছে, তার সখীকে বলছে। কি বলছে? এই দেখ দেখ সখী, আমি আজ তোমায় এক সুন্দর কাহিনী শোনাবো। সখী বলছে, কাহিনী? কি কাহিনী সখী? কি কথা? কথক সখী বলছে, তুমি জানো না সখী কৃষ্ণ কথা। সখী বলছে, কৃষ্ণ কথা? বলো বলো সখী, সে কথা শুনতে আমার বড় স্বাদ জাগে। মনে হয় সারা বেলা কেউ আমায় এই কথাই শোনায় যেন। কথক সখী, হ্যাঁ সখী, আমি তোমায় শোনাবো এই কৃষ্ণ কথা। এই মধুর কৃষ্ণ কথা শুনতে হলে আমাদের বৃন্দাবনে যেতে হবে, তা না হলে এর ভাবরস
আস্বাদন করা যাবে না। সখী বলছে, বৃন্দাবন, সে তো শুনেছি অনেক দূর, তা আমার তো কোনো পয়সা কড়ি নাই, আমি কেমন করে বৃন্দাবনে যাই? তো কথক সখী বলছে, দূর পাকলি, বৃন্দাবনে যেতে গেলে পয়সা কড়ি লাগে না, চাই শুধু শুদ্ধ মন। তুই ভেবে নে না, আমরা বৃন্দাবনে বসে কথা শুনছি বা কৃষ্ণ কথা বলছি। সখী বলছে, ঠিক বলেছিস, আমি ভুলে গিয়েছিলাম রে, যে হ্যাঁ রে, তুই আমায় কৃষ্ণ কথা বল, আমি কৃষ্ণ কথার অমৃত রস পান করার জন্য বড়ই পিপাসার্ত। আহারে কথক সখী, আহারে, আমি তো জানি, আর আমি বলার জন্য এতক্ষণ এমন শ্রোতার অভাব অনুভব করছিলাম। তা তুমি যখন এতই কাতর, তো আমি তোমাকেই বলবো সে মধুর কাহিনী। তুমি একেবারে নড়াচড়া করো না, ধ্যানস্থ হয়ে বসো, মন চঞ্চল করো না, কেননা একদিন মন চঞ্চল করো না। কেমন? একদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আমি গভীর ধ্যানে বসে বসে ভগবান শ্রী বিষ্ণুর কাছে এই প্রার্থনা করছিলাম। তাহলে আমি এই প্রার্থনা দিয়ে শুরু করব, এরপর শুধু ভজনগুলো করে যাব, কিন্তু কাহিনী আর কিছু বলবো না। আপনারা শুনতে থাকুন এই কাহিনী। আমরা প্রায় ভাগবত কথা যেদিন শেষ হবে, আজকে ভাগবত কথার তৃতীয় দিন ছিল, তো আজকে তৃতীয় দিনে আমি এই ভজনগুলো শোনাবো আপনাদের। আমরা শেষের দিনে এই কাহিনীর সাথে সাথে আমরা ভজনগুলো শুনব। এটা কিন্তু আমি জগন্নাথ দেবকে নিয়ে এই গানটিকে, এই ভজনটিকে আমি অন্যভাবে পরিবেশন করেছি, কিন্তু এখানে অন্যভাবে দেওয়া আছে, তো সেটাই আমার কাছে চলে আসছে বারবার। তো এখানে যেটা আমি করেছি একই কথা, কিন্তু সেখানে জগন্নাথ দেবকে আমি পতিরূপে কল্পনা করেছি, আর এখানে পিতা রূপে। বিশ্ব পিতা তুমি, ওগো দয়াময়, বিশ্ব পিতা তুমি, ওগো দয়াময়, ডাকো মোরে তোমার ওই জগৎ সভাতে। আমায় জ্ঞান ভক্তি শিক্ষা দিয়ে
একই গান বা একই ভজন সেটাই বারবার চলে আসছে। তো আমরা আর কিছুটা শুনি, তাহলে বুঝতে পারবো। তাহলে আমি অপেক্ষা করব পরের দিনের জন্য, কেননা কি রস আছে এর মধ্যে সেটা তো আমাদের জানতে হবে। তো আরেকটু এগোই আমি, যেগুলো প্রবচন যেগুলো করেছি সেগুলোর মাধ্যমে। যখন এই প্রার্থনা, তো এই প্রার্থনা করতে করতে আজকে আমার বিশেষ এই ভাবটা আসছে না, এই কারণে যে একটা আলাদা মুডে আছি, তো এই জন্য মানে সবসময় সব কিছুটা আসে না। তো নিশ্চয়ই আমি আশা করব পরের দিন আমি আপনাদেরকে সঠিকভাবে পরিবেশন করতে পারবো, যেভাবে গানটা রচিত হয়েছে সেই ভাবটা আমি দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমরা একটু আজকে প্রাথমিকভাবে আমাদের রিহার্সেল হচ্ছে বললেই চলে। তো এই গানটি, এই ভজনটি করতে করতে কথক সখী মূর্ছা গেল। তো যখন এই প্রার্থনা চলছিল তখন মাতা লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণুর সেবা করছেন। তাহলে আমি কার ভজন করছিলাম? আমি বিশ্বপিতা তুমি ওগো দয়াময়, আমি হচ্ছে বিষ্ণুর ভজন করছিলাম। তো আমি নয়, এখানে যে দুটি চরিত্র তুলে ধরা হয়েছে, একজন হচ্ছে কথক সখী আর একজন হচ্ছে সখী। তো তো দুই সখীর মধ্যে যে এক সখী আরেক সখীকে বলছে যে আমি ঘুমের মধ্যে এরকম একটা বিষয় দর্শন করেছি। সেটা হচ্ছে যে এরকম করতে করতে আমি মূর্ছা গেলাম, আর ঠিক দেখলাম কি না, মূর্ছা গিয়ে আমি অচেতন অবস্থায় দেখলাম কি না, প্রকৃত অচেতন ওটাকে বলি না আমরা, জড়জগতের অচেতন হয়ে গেলে কি হবে, আমি যখন আধ্যাত্ম জগতের যখন বিষ্ণুর স্মরণ নিয়ে ফেলেছি তখন আমি কিন্তু চেতন, অর্থাৎ সেই জায়গায় আমি পৌঁছে গেছি। তো বলছে যে সেই সময় আমি দেখলাম যে মাতা লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণুর পদসেবা করছেন। তো আর শ্রী বিষ্ণু কাতর প্রার্থনায়, ভক্তের কাতর প্রার্থনায় মানে যোগধ্যানে মগ্ন রয়েছে। শ্রী বিষ্ণু যোগধ্যানে মগ্ন রয়েছে, আর আমার কাতর প্রার্থনায় ভগবান চক্ষু উন্মোচন করলেন আর মাতা লক্ষ্মী দেবীকে বললেন। অর্থাৎ আমার এই প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন এবং মাতা লক্ষ্মী দেবীকে বললেন। কি বললেন? ভগবান বলছেন আমায় এক্ষুনি একবার যেতে হবে বৃন্দাবন। আমার এক ভক্ত আমায় ডাকছে, তার দীর্ঘ কাতর আরতি আমার ধ্যান ভঙ্গ করে দিয়েছে। তার চোখের জলের ধারাবর্ষণ আমার পদস্পর্শ করেছে। তুমি বুঝতে পারছো না এত জল কোথায় ছিল? তাহলে এমনভাবে ভক্ত প্রার্থনা করেছে যে তার চোখের জলে ভগবান বিষ্ণুর চরণে চলে গেছে তার চোখের জল। তো বলছে লক্ষ্মী মাতা লক্ষ্মী দেবী যে বিষ্ণুর পদসেবা করছিলেন, বলছে আমাকে এখনই একবার বৃন্দাবনে যেতে হবে, সেখানে আমার এক ভক্ত আমার জন্য কাতর প্রার্থনা করছে। তো তুমি দেখতে পাচ্ছ না চোখের জলে এত জল এক্ষুনি কোথায় ছিল আমার চরণতলে? মাতা লক্ষ্মী দেবী বললেন হ্যাঁ তাই তো প্রভু, কে এমন ভক্ত যে আপনার ধ্যান ভঙ্গ করে দিল? আমার বড় সাধ জাগে তাকে আমার স্নেহের আঁচলে বাঁধি। অর্থাৎ ভক্তের এই ভক্তি মানে মাতা লক্ষ্মী দেবী বিষ্ণুর চরণ সেবা করছেন এবং সেখানে হঠাৎ করে এই অশ্রুধারা দর্শন করে মাতা লক্ষ্মী দেবী বুঝতে পারছেন না, কিন্তু বিষ্ণু
বললেন যে এই ধারা তুমি বুঝতে পারছো না যে আমার ভক্ত আমার জন্য আকুল প্রার্থনা করছে, তার জন্য এখানে আমার চরণতলে এত জল জমে গেছে। তো তাহলে এখানে ভক্ত কিরকম না, যে ভক্ত তার অশ্রু দিয়ে, নয়নাশ্রু দিয়ে ভগবানের সেবা দেন, ভগবানকে কাতর আরতিতে প্রার্থনা করেন, এরকম ভক্ত। তখন মাতা লক্ষ্মী দেবী বলছেন যে হ্যাঁ সত্যি তো এরকম ভক্তকে আমার মনে হচ্ছে যে আমার আঁচলে বাঁধি। মা তো তিনি দরদী হন, তো কে সন্তান আমার এমন কান্নাকাটি করছে, কি তার অভাব, আমার সেটা জানার খুব ইচ্ছে যাচ্ছে। হে গোবিন্দ, আমার এক্ষুনি মনে হচ্ছে যে আমি তাকে গিয়ে কোলে তুলে নিই এবং আমার স্নেহের আঁচলে তাকে বাঁধি। ভগবান বলছেন, হ্যাঁ গো, আমিও তো আর স্থির থাকতে পারছি না, তবে তুমি পরে যাবে, এখন আগে তো তার পরীক্ষা হয়ে যাক। তো ভগবান বলছেন যে একসঙ্গে গেলে হবে না, তুমি পরে যাবে, আমি আগে যাব, গিয়ে তার পরীক্ষা নিতে হবে যে সে কি চাইছে, কেন সে কান্নাকাটি করছে, এই জড়জগতের বস্তুর জন্য কান্নাকাটি করছে না কি চাইছে, তার প্রার্থনা কিসের, কেন তার এত অশ্রু। হ্যাঁ, তো কথক সখী গান গাইতে গাইতে কখন যে আমি অচেতন হয়ে গেলাম নিজেই জানি না। অর্থাৎ এই গান করতে করতে সে তো অচেতন হয়েই এমন দেখছে ভগবান, তখন মানে ওই যে অচেতন অবস্থায় সে আছে, ভগবান মাতা লক্ষ্মী দেবীর কাছ থেকে নেমে এলেন তার কাছে, এসে বলছেন যে একে আমি সহজে ধরা দেব না। ভগবান বলছেন একে আমি সহজে ধরা দেব না, আমি যে এসেছিলাম তার একটা চিহ্ন রেখে যাই। দেখুন ভগবান আমাদের সঙ্গে কত রকম ছল করেন, কত রকম চাতুরি করেন, তবে তো হয়তো তিনি সরাসরি আমাদেরকে কিছু দেন না, কিন্তু এমন এমন পরিবেশ তৈরি করেন যেটা আমাদের বুঝে নিতে হবে যে এটা চতুরের শিরোমণির কাজ, তা না হলে আমার ক্ষেত্রে এটা প্রাপ্তি সম্ভব না। ভগবান শ্রী বিষ্ণু সখা শ্রীকৃষ্ণের একখানি মূর্তি কথকের দক্ষিণ হস্তের উপর রেখে চলে গেলেন। অপূর্ব ব্যাপার। ভগবান শ্রী বিষ্ণু কি করলেন না, কথক যে জায়গায় মানে বসে বসে ভজন করছিল, তার ঠাকুর ঘরে তিনি ভজন করছিলেন, সেখানেই তার রাধা গোবিন্দের মূর্তি ছিল। তো সেই গোবিন্দের মূর্তি ভগবান স্বয়ং তুলে নিয়ে, সে তো মানে মূর্ছা গেছে, সেইখানে প্রার্থনা করতে করতে মূর্ছা গেছে, তো এমনভাবে মূর্ছা গেছে যে তার হাতের উপরে হস্ত যে খোলা ছিল, সেই হাতের উপরে দক্ষিণ, এখানে ডান হাতের কথা বলা হয়েছে, ডান হাতের উপর সখা শ্রীকৃষ্ণের একটি মূর্তি বিগ্রহ রেখে দিয়ে তিনি চলে গেলেন পরীক্ষা করার জন্য। কথক সখী, আহা মরি মরি, এমন মধুর মুরলীর ধ্বনি, চারিদিক সুগন্ধে ভরে উঠেছে, একই দিব্য বৈভব প্রকাশিত। চেতনা ফিরে পাওয়ার পর দেখলাম আমার হাতের উপর এক অপূর্ব মূর্তি, কান্নায় ভেঙে পড়লাম। হে দয়াময়, তুমি এসেছিলে প্রভু, তবে কেন তুমি স্বরূপে আমায় দেখা দিলে না? এই রূপেই তো তুমি বৃন্দাবনের পথে পথে বাঁশি বাজিয়ে বেড়াও। মূর্তি রূপে কেন প্রভু
হে প্রাণ সখা, হে প্রাণনাথ, হে প্রিয়তম, দেখা দাও, তুমি এই রূপেই আমায় দেখা দাও। আমার বড়ই সাধ তোমায় দেখার, দেখা দাও, দেখা দাও। কথক সখী আকুল নয়নে কাঁদতে থাকে, সেই মূর্তিকে ধরে ভজন করতে থাকে। তোমার মূর্তি যদি এত সুন্দর, না জানি হে সখা তুমি কত সুন্দর। তোমার মূর্তি যদি এত সুন্দর, না জানি হে সখা কত বড় সাধ জাগে তোমার দর্শন লাগে, দেখা দাও, দেখা দাও, ওহে গিরিধারী। বড় সাধ জাগে তোমার দর্শন লাগে, দেখা দাও, দেখা দাও, ওহে গিরিধারী। এসো তুমি প্রাণনাথ, কৃপা করো মোরে, দেখা দাও রে দয়াময়, দয়া করো মোরে। তোমার মূর্তি যদি এত সুন্দর, না জানি হে সখা কত সুন্দর। তুমি নয়নের মণি, তুমি অশ্রুবিন্দু, তুমি করুণাময় প্রভু, করুণার সিন্ধু। তুমি নয়নের মণি, তুমি অশ্রুবিন্দু, তুমি করুণাময় প্রভু, তুমি অশ্রুবিন্দু, তুমি
আজকে আর প্রবচন নয়, আমি শুধু এই দুই সখীর কৃষ্ণ কথার মধ্যে যে ভজনগুলো পরিবেশিত হয়েছে সেগুলোই আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। অন্তরে আছো তুমি, অন্তর্যামী, অন্তরে আছো তুমি, অন্তর্যামী, তবে কেন আমি এমন করে স্বপ্নের জাল বুনি, তবে কেন আমি এমন করে সংসার জাল বুনি। অন্তরে আছো তুমি, অন্তর্যামী, অন্তরে আছো তুমি, রেখেছিলে যাবে মাতৃ জঠরে, জপেছি সদাই বাহির কলহে, রেখেছিলে যাবে মাতৃ জঠরে, জপেছি সদাই বাহির কলহে, হেরিব তোমার অরূপ মাধুরী, গাহিব যে গুণগান হে। অন্তরে আছো তুমি, অন্তর্যামী, তবে কেন আমি এমন
সখী দাও গো তোমার ও দুটি চরণ, ধরো গো আমার প্রাণ। সখী দাও গো তোমার ও দুটি চরণ, ধরো গো আমার কথক সখী এবং দুই সখীর মধ্যে কথোপকথন চলছে। কৃষ্ণ 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 ভুবন কৃষ্ণ, রাধা 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 বলে
কথাগুলোকে দুই সখীর কৃষ্ণ কথা, তো আমি কথাগুলোকে আজকের দিনের জন্য বন্ধ রেখেছি। কারণ যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে এই কথা শোনার জন্য পরের দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। সেটা হচ্ছে আগামী সোমবার, অর্থাৎ রবিবার ভাগবত কথা শেষ হচ্ছে সপ্তাহে। তো সোমবার দিন আমি আপনাদেরকে যেমন 9:30 আসি তেমন 9:30 আসবো, এবং শুরুতেই আমি এই দুই সখীর কৃষ্ণ কথা দিয়ে শুরু করব। তারপর যেমন আমরা গুরুদেবের গ্রন্থ থেকে আমরা পাঠ করছিলাম, সেটা তো থাকবেই, সেটা তো আমরা শুনবই। তো আমার এই একটু ক্ষুদ্র প্রয়াস আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আরেকটি সুন্দর ভজন আমরা এখন শুনব। আমার কাছে মনে হয়েছে অমৃতময়ের কথা মানেই সে তো অমৃত লাগবেই। জানি না আপনাদের কতটা আমি পরিবেশন করতে পারছি। অমৃতময়ের কথা তো সবারই উচিত শুনতে ভালো লাগা। তো এর মধ্যে যতটা আমাদের মধ্যে মানে শুদ্ধতা বা সত্যতা ইত্যাদি ইত্যাদি আসবে, আর যা যাবতীয় আর যা কথাই বলি না কেন, আমরা সর্বকথার মধ্যে কিন্তু আমাদের বেশিরভাগই মিথ্যে থাকে। কারণ সবটাই হচ্ছে আমাদের অভিনয় মাত্র, আর কেবলমাত্র তিনার কথা, যিনি হচ্ছেন সচ্চিদ আনন্দ, অর্থাৎ তিনি তো কখনো মিথ্যে হতে পারেন না। তিনি যেহেতু একম অদ্বিতীয়ম, তো তিনি তো সর্বসময় আনন্দ দান করেন, এবং সেই আনন্দ আমাদের গ্রহণ করতে হবে। আনন্দ উপভোগ করার পদ্ধতি জানতে হবে, তাহলে কিন্তু আমি গোবিন্দকে চিনতে পারব। তো চলুন কি বলেছেন এখানে এই ভজনটির মধ্যে।
এই যে ভজনটি, এই ভজনটি গুরুচরণ প্রাপ্তির পর আমার দীক্ষাগুরু, তো দেখুন, এই যে আমরা বলি না যে গুরু ধরার কি প্রয়োজন আছে, আমি তো দেখলাম যে যেই মাত্র আমি গুরুচরণে আশ্রয় নিলাম, সঙ্গে সঙ্গেই আমার জ্ঞানের উন্মেষ হয়ে গেল। অথচ মানে গুরু কৃপা কিরকম ভাবাই যায় না। হঠাৎ বসে বসে বৃষ্টির দিনে, স্কুল নেই, আমি তেতালার বারান্দায় নয়, ঠিক জানালার পাশে বসে আছি, বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টির প্রাকৃতিক দৃশ্য দেখে আমার একটা বৃষ্টির গান আমার স্মরণে চলে এলো। আমি সঙ্গে সঙ্গে বসে লিখেও ফেললাম এবং সঙ্গে সঙ্গে সেটাকে সুরও দিয়ে ফেললাম। এরকম প্রথমে আমি গুরু বন্দনা দিয়ে শুরু করেছিলাম যে শিল্পী আমি, গাইব গান, আমার ইউটিউবে আছে গানটি, আপনাদের ইচ্ছে থাকলে শুনতে পারেন। তো জানি না কবে গুরু ছোঁবে তবটা। এই যে মানে গুরু কৃপা, তারপরে গোবিন্দের চিন্তায় ঢুকে থাকা বা চিন্তায় ডুবে থাকা বা গোবিন্দকে নিয়ে ভাবা, হ্যাঁ, এরকম করে অনেক সঙ্গীত রচিত হয়েছে, যেগুলো হচ্ছে বেশিরভাগ ছিল আধুনিক স্টাইলের উপর। তো এই শিল্পী আমি, এটাও আমার আধুনিক স্টাইলের উপরে। তখন তো আমি আমার শিক্ষাগুরু, যিনি আপনারা নিশ্চয়ই জানেন, আস্তারা তমলুক পূর্ব মেদিনীপুরে গুরুকুঞ্জ আশ্রমের আচার্যদেব, যিনার চরণ স্মরণ নিয়ে পরে পরবর্তীকালে যে এই যে স্টাইল, এই স্টাইলটা কিন্তু আমার আগে ছিল না। তো আমি তখন 12টা খানিক মতো শ্যামা সঙ্গীত লিখলাম, সেগুলোও সুর দিলাম। তো তারপরে আধুনিক স্টাইলের কতগুলো ভজন, মানে গান যেগুলোকে বলা, সেগুলো করলাম, সেগুলো রেকর্ডিং করলাম, কিন্তু আমার ঠিক মনোকৃত হলো না। মানে তার যে মিউজিক স্টাইল, সেগুলো আমার ঠিকঠাক লাগছিল না বলে আমি সেগুলো ঠিক ছাড়ার মতো ইচ্ছেও হলো না। ফলে কী হলো, তার যে ট্র্যাকগুলো ওরা দিয়েছিল, যেটা আমি প্যান্ডামিকের সময় বসে বসে বানিয়েছিলাম, তো সেই ট্র্যাকগুলো আমার কাছ থেকে চিপ কোথায় পড়েছে তাও আমি জানি না। মোবাইল চলে যাওয়ার পর সব এলোমেলো হয়ে যায়। তো বর্তমানে এই যে মানে দুই সখীর কৃষ্ণ কথা, এটা হচ্ছে আমার শিক্ষাগুরু গুরুদেবের চরণে আশ্রয় নেওয়ার পর থেকে এটা আমি লিখতে শুরু করি। যে প্রবচন, ভজন প্রবচনের সঙ্গে যে লেখা কথা, এগুলো মানে ভীষণভাবে আমাকে ভাবা। এরকম প্রায় 4-5টা খানিক আমার লেখা হয়ে গেছে এবং তার সঙ্গীত এরকম আছে, চর্চা চলছে। তো শেষে আমি যেগুলো ব্রজের যে ভজন, সেগুলো আমি প্র্যাকটিসে থাকলাম। তাও ভাবছি যে যদি লিখলাম কিছু, তো সেগুলোও তো পরিবেশনের প্রয়োজনীয়তা আছে, তুলে ধরার দরকার আছে। তাই আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। কারণ ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে জড়জগতের কোনো কিছু মানুষকে শান্তি দিতে পারে না। একটাই জায়গা, যে জায়গাটা কেবল গোবিন্দ চরণ আশ্রয় নেয়। গোবিন্দের চরণ আশ্রয় নিলে পরে তবে কিন্তু মন শান্তিতে পূর্ণ হয়ে যাবে, ভরে যাবে, সকল অভাব দূরীভূত হবে এবং এত এত আনন্দ উপলব্ধি করা যাবে যার কোনো সীমা পরিসীমা নেই। আজকে নিশ্চয়ই আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি গুরুচরণ থেকে এসে, সেখানে আমি যদিও বিকেল টাইমে গিয়েছিলাম, কিছু কাজ ছিল,
যার জন্য আমি সকাল থেকে যেতে পারিনি। তো সবই আমার গোবিন্দের কাজ। তিনি আমাকে যেখানে যখন নিয়োগ করেন আমি সেই কাজটাই করি এবং সেটা আমার খুব ভালো লাগে করতে, খুশি মনে করি। সেই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখনও আমি কিন্তু ক্লান্তি অনুভব করছি না। আমাকে যদি ঘন্টার পর ঘন্টা বসে থেকে এরকম অমৃতময়ের কথা যদি পরিবেশন করার কথা বলেন, আমি কিন্তু অনবরত বলে যাব, সে আপনি শুনুন বা না শুনুন। কারণ এটা আমার কাজ বলে আমি মনে করি, এটা আমার গোবিন্দের দেওয়া কাজ বলে আমি মনে করি। এবং তিনি যেহেতু আমাকে এই কাজে নিয়োগ করেছেন, আমি গোবিন্দের কথা বলতে পারছি মানে সবই আমার গুরু কৃপা। এবং তিনি যেহেতু আমাকে এই জায়গাটা দিয়েছেন, তো আমি চেষ্টা করব আপনাদের আমার জীবনের কিছু কাহিনী, ঘটনা যেগুলো পরিবর্তন হতে মানুষকে কীভাবে সাহায্য করে, সেগুলো আপনারা এই দুই সখীর কৃষ্ণ কথার মধ্য দিয়ে আমরা শুরু করব। এবং অনেক অনেক ঘটনা, অনেক অনেক কাহিনী আছে যা আপনারা পরপর জানতে পারবেন। এবং আমি সবসময় বলি যে রিসার্চ, এই রিসার্চ কথাটার সঙ্গে আমরা অভ্যস্ত, শুনেছি, কিন্তু রিসার্চ কি সেটা কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিই না। যদি এই রিসার্চ বিষয়টাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে কিন্তু বুঝতে পারবো যে প্রত্যেকটি বিষয়, যে কোনো জিনিস, হ্যাঁ, তার সত্যতা যাচাই করতে গেলে, সেটা যে সঠিক সেটা জানতে গেলে কিন্তু রিসার্চ করতে হবে সেই জিনিসটা। এর আগে আমি বলেছিলাম কিনা জানি না, আচার্য জগদীশচন্দ্র বসু যখন বলেন যে উদ্ভিদের প্রাণ আছে, তাহলে তিনি যে সময় বলেছিলেন তার যুগ যুগ আগে কিন্তু উদ্ভিদের প্রাণ সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ এতদিনে সেটা বলতে পারেনি, বুঝতে পারেনি যে উদ্ভিদের প্রাণ আছে কি নেই। তো জগদীশচন্দ্র বসু ওইটাকে নিয়ে রিসার্চ করেছেন, যে তিনি একটা উদ্ভিদকে জানালার সামনে রেখে দিলেন, রৌদ্রের দিকে মুখ করে উদ্ভিদটিকে রেখে দিলেন এবং সেই উদ্ভিদটি ক্রমশ যেই দিকে রোদ, আলো, বাতাস, সেই দিকে ক্রমশ সে ধীরে ধীরে সেই দিকে যেতে লাগলো। মানে ওটাকে বলে উদ্ভিদের চলন। আমরা উদ্ভিদের চলন মনে করি যে উদ্ভিদ স্থির, কিন্তু উদ্ভিদের চলন আছে, গমনও আছে মানুষের মতো। সেটা হচ্ছে বীজের সাহায্যে গমন হয়। আর এভাবেই একটা উদ্ভিদ যদি লাফিয়ে লাফিয়ে যদি ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে এরকম যদি, যেমন বৈতাল লাউ গাছ, হ্যাঁ, লাউ গাছ যদি আমরা দেখি কীভাবে সে এদিক ওদিক ওদিক এঁকে মেঁকে, মানুষ যেমন এদিক ওদিক চলে, সেও কিন্তু, তার মানে ওইটা তার চলন। এই চলনটা আমরা বুঝতে পারি না। তো যখন এই যে প্রাণ আছে বলেছেন, ঠিক আছে, কিন্তু কখন বলেছিলেন যে এইভাবে তিনি যখন দেখলেন যে প্রাণ আছে উদ্ভিদে, এবং আরও সূক্ষ্মভাবে তিনি প্রমাণ করার জন্য, যে বড় বড় একটা উদ্ভিদের বীজ আমি বপন করলাম, মানে রোপণ করলাম। আমরা ছলা দেখেছি না, ছলা কিংবা ধান কিংবা মানে যেটা আমরা অভ্যস্ত, দেখতে অভ্যস্ত। তো এটা হচ্ছে উদ্ভিদের, মানে যখন যেটা অঙ্কুরটা বেরোয়, যেটাকে আমরা অঙ্কুর বলি, ওটা কিন্তু উদ্ভিদের মূল। মূল মানে শেকড়। মূল বললে প্রধান বলা হয়, মূল বললে মানে মূলত যেটা হচ্ছে আসল সেটা বোঝানো হয়, আবার মূল বললে শেকড় বোঝানো। তাহলে যখন আমি ধানকে আমরা কি করি, যেটাকে বলে বীজ ফেলানোর জন্য, তলা ফেলানোর জন্য ধানকে আমরা কি করি, যে তাকে দেখেছি আগেকার দিনে যে যখন চাষ হতো, আমরা ছোটোবেলা অনেক অনেক গাদি বসতো, তো দেখেছি কিভাবে ধান জমিতে মানে তলা ফেলানো হতো। তো সেখানে ধানকে আগে মানে ভেজানো হতো, তারপরে তাকে তুলে নিয়ে আবার মানে কি বলবো, যখন শোয়ানো হতো ধানকে, প্রায় 2-3 দিন ধরে শুইয়ে রাখা হতো, তারপরে তার অঙ্কুর বেরোতো। আমরা যেমন ছলাকে ভিজিয়ে দিলে, আজকে যেমন ভেজালে কালকে তুলে
তবে সেটাকে যখন আমরা রাখছি চাপা টাপা দিয়ে, তখন তার কিন্তু অঙ্কুর বেরোচ্ছে। সেই অঙ্কুরটা হচ্ছে কিন্তু মূল গাছের, যে কোনো গাছ, যদি আম গাছও বলি, আম গাছের কিন্তু ওই যে মূল অংশটা আগে যেটা বাড়ায় ওটা কিন্তু অঙ্কুর। ওইটা দেখবেন ফেটে গেছে, ফেটে যাওয়ার পর যেটা বেরিয়েছে ওইটাই কিন্তু শেকড়, ওটাই কিন্তু মাটির দিকে যায়, ওটা উপরের দিকে যায় না। এবার ওই শেকড়ের গা লাগোয়া একটি সবুজ অংশ উপরের দিকে ওঠে। তাই যখন ধান বপন করা হয়, ধানকে যখন ধানের বীজ যখন ছড়ানো হয়, তখন কিন্তু ওই শুংটা মাটির দিকে গেড়ে যায়, ফলে ওইটা নিচের দিকে চলে যায়, শেকড় হিসেবে নিচের দিকে চলে যায়। আর উপরের দিক ওইখান থেকে যেই জায়গাটা দিয়ে শেকড়টা বেরালো, সেই জায়গাটা দিয়ে কি বলে, সেই জায়গাটা থেকে একটা সবুজ গাছ বেরোয়, যেটা হচ্ছে উদ্ভিদ হিসেবে আমরা তার পরবর্তীকালে সেটা থেকে ফল পাই, ফসল পাই। তো বলবে আপনি এত কথা জানলেন কি করে? আমার চাষ ছিল, আমি চাষও করেছি, আমি চাষ করতে দেখেছি, আমার বাবাকে আমি খুব নজর করেছি। যখন এইসব করতেন আমাদের হেল্প নিয়ে করতেন, আমাদেরকে সহযোগিতা করতে বলতেন সমস্ত রকম দিক থেকে। তো সেই জন্য জানা যায় এগুলো কীভাবে হয়। তো এই যে বিষয়গুলো মানে কি, এটা আমি এত গভীরভাবে বলতে পারছি মানে কি, এটার সঙ্গে আমি যুক্ত, মানে এটাকে আমি চিনি, এটাকে আমি জানি যে এইভাবে হয়, সেই জন্য আমি এটার সম্পর্কে ডিটেলস বলতে পারবো। সেরকম জগদীশচন্দ্র বসু এটাকে বলে রিসার্চ, মানে এটার সম্পর্কে যখন আমি জানলাম তখন সেটাকে বলে রিসার্চ। তো জগদীশচন্দ্র বসু যখন আরও সূক্ষ্মভাবে কীভাবে প্রমাণিত করেছিলেন, যে দেখলেন যেটাকে আমরা বলি লজ্জাবতী লতা, জীবের লক্ষণ হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া, আর জড়র লক্ষণ হচ্ছে, জড়কে যতই আমরা মারি কেন, বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদিতে যদি আমরা আঘাত মারি, শব্দ হবে, কিন্তু সেই শব্দ মানে নড়াচড়া করবে না। তো সেই জন্য সেটা হচ্ছে জড়। আর হচ্ছে জীবের লক্ষণ হচ্ছে মানে নড়াচড়া করবে না, মানে কি উত্তেজনায় সাড়া দেবে। আর জীবের লক্ষণ হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। তাহলে তিনি দেখলেন যে লজ্জাবতী লতা গাছের ওপর যখন তিনি হাত দিলেন, তখন পুরো আপনারা দেখবেন যে হয় কি, দেখলেন যে একদম নুইয়ে গেল, যে সেই তার সতেজতা থাকলো। তাহলে আমরা অন্য কোনো গাছে কিন্তু এই সঙ্গে সঙ্গে এরকম রিয়াকশানটা দেখব না, কিন্তু ওই লজ্জাবতী লতায় কেবলমাত্র এই বৈশিষ্ট্যটা রয়েছে, যেটা হচ্ছে ছোঁয়ার সাথে সাথে, এই জন্য তার নাম লজ্জাবতী লতা, অর্থাৎ ছুঁয়ে দেবার সাথে সাথে সে লজ্জায় নুয়ে যায়। তো এই যে বিষয়গুলো দেখে জগদীশচন্দ্র বসু রিসার্চ করলেন যে কেন, এ তো একটা উদ্ভিদ, কেন মানে নুয়ে যাবে, লজ্জায় এরকম হয়ে যাবে কেন? তো সেই জন্য তিনি সেটাকে নিয়ে রিসার্চ করে জানলেন যে উত্তেজনায় সাড়া দেয়, এর প্রাণ আছে, উত্তেজনায় সাড়া দেয়, উত্তেজনায় সাড়া দেয় মানে এর প্রাণ আছে। তো এইভাবে কিন্তু তিনি পরীক্ষা করেছিলেন, অর্থাৎ রিসার্চ করতে। সেরকম গোবিন্দকে চিনতে গেলে বা আমার রাধারানীকে চিনতে গেলে, বা আমি যাকে ভজনা করবো, সে আমার গোবিন্দ হতে পারে, রাধারানী হতে পারে, কিংবা মহেশ্বর হতে পারেন, কিংবা গণপতি হতে পারেন, কিংবা দুর্গা দেবী হতে পারেন, যে কোনো দেবদেবী হোক। তবে দেবদেবীর কথা আমি এখানে বলবো যে আমরা যত দেবদেবীর আরাধনা করি না কেন, যাই করি না কেন, সার্বিকভাবে কিন্তু সবাই হচ্ছে আমার মানে গোবিন্দর থেকে সৃষ্টি। গোবিন্দ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোলকপতি, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, এবং তিনার আরেকটি শক্তি হচ্ছেন স্বয়ং রাধারানী, যেটা হচ্ছে একটা পুরুষ রূপ আর একটা হচ্ছে প্রকৃতি রূপ, দুজনেই কিন্তু এক। তাই তো গোবিন্দের যদি চরণে কোনো কাঁটা প্রবেশ করে, রাধারানী কষ্ট পান,
গোবিন্দের চরণে ফোস্কা পড়লে রাধারানীর চরণ ক্ষতবিক্ষত হয়ে যায়। অর্থাৎ গোবিন্দের কোথাও যদি একটু আঘাত লাগে, রাধারানীর কিন্তু সেই দুর্গতিটা হয়। তেমনি রাধারানীর শরীরে যদি কোনো ক্ষতি হয়, তো তো আমরা যে জড় শরীরের মানুষ, সব তো আলাদা আলাদা, তাহলে আমাদের কি হয়? আমার যদি শরীরের কোনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যাটা কি অন্য কারো হয়? হয় না। তার মানে কি, এই যে তিনি যে এক এবং অদ্বিতীয়, তাহলে এই দুটো রূপ তিনি প্রকাশ করার জন্য দু রূপে তিনি আবির্ভূত হন। হ্যাঁ, তো সেইটা এই রূপটা তিনার লাদিনী শক্তি, আর লাদিনী, যাকে নিয়ে যে সচ্চিদ আনন্দ পাওয়ার জন্য তিনি এই আনন্দময়ীকে তিনি সৃষ্টি করলেন, তিনাকে নিয়ে তিনি লীলা করবেন বলে। তো তাহলে আমাদেরকে রিসার্চ করতে হবে। আমি সবসময়ের জন্য বলবো যে তিনি যেহেতু এক এবং অদ্বিতীয়, তাহলে গড়াধর, মূল, আসল জায়গাটা এই এতক্ষণ ধরে যে আমি ধান, ছোলা ইত্যাদি ইত্যাদির মূলের কথা বললাম, মূল প্রসঙ্গ কথা বললাম, তাহলে এই যে মূলটা যে এলো, এই মূল হচ্ছেন তিনি। তাহলে আমাদের সেই গোড়া ধরতে হবে। গোড়া ধরলে কিন্তু আমরা তিনাকে চিনতে পারবো, তিনাকে জানতে পারবো। আর তিনাকে যখন চিনতে পারবো, তখন আমার মধ্যে একটা ভাবের পরিবর্তন হবে, সত্যতা, সচ্চিদ আনন্দ, সচ্চিদ আনন্দ, মানে সৎ কথাটার মধ্য দিয়ে সত্যতা, সর্বদা আমরা সত্য কথা বলবো, সৎ পথে চলবো, আর সৎ আচরণ করব, আর সচ্চিদানন্দের মতো, তবে তো আমি আনন্দ উপলব্ধি করতে পারব। যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে শুদ্ধতা আসবে, যতক্ষণ পর্যন্ত না আমি এই সৎ শব্দটিকে যতক্ষণ না আমি উপযুক্তভাবে ব্যবহার করতে পারবো, ততক্ষণ কিন্তু আমার ভেতরে আমি যত নাম জপ করি, যাই করি না কেন, কোনো কিছুতেই তাকে প্রাপ্তি লাভ করা যাবে না। পূজা আর্চা আমি খুব নিষ্ঠা সহকারে পূজা করলাম, কিন্তু পুজো করে এসে পুজোর ঠাকুর ঘর থেকে না বেরোতে বেরোতে আমি কাঁই শুরু করে দিলাম, চিৎকার চেঁচামেচি করে কথা বলতে শুরু করে দিলাম, এবং এমন কিছু আচরণবিধি করলাম যেগুলোতে আমার গোবিন্দ অসন্তুষ্ট। তাহলে তিনি কে? তিনি তো আমার ভেতরে আছেন। তাহলে আমি অবোধের মতো আমি তাকে পুজো করছি, এগুলো কেবলমাত্র লোক দেখানো, কিন্তু তাকে আমি সঠিকভাবে গ্রহণ করতে পারি না বলেই আমার আচরণবিধির পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যখনই এইগুলো করব, তখন কিন্তু আমার গোবিন্দ রুষ্ট হবে। আর আমি যদি আমার নিজের মনকে প্রশ্ন করি যে আমি তো এখনই পুজো করে এলাম, তাহলে আমার কি এইভাবে কথা বলাগুলো ঠিক হয়েছে? এটাকে বলে রিসার্চ। তার মানে আমি আমাকে নিয়ে রিসার্চ করলাম যে আমার এই আচরণ বিধিটা ঠিক আছে তো। যদি ঠিক না থাকে, তাহলে আমি এর পরের দিন আমি ভাববো যে এই ধরনের আচরণ আমার করা উচিত হয়নি। তাহলে উচিত হয়নি মানে পরে আমি কিন্তু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আবার যদি আমার মনে যদি না প্রশ্ন জাগে যে আমি যা করেছি ঠিক করেছি, তাহলে তখন কি হবে? তখন আমার কিন্তু আমি যে এই যে আচরণটা, যে বদ আচরণটা করলাম, তার জন্য আমার অনুশোচনাও নেই, আর আমার পরিবর্তন নেই। আমার মনে হবে আমি শুদ্ধ ভক্তিতে আমি গোবিন্দের সেবা লাগাচ্ছি, আমি সব কিছু করছি, অতএব আমার ঠিকঠাক সব চলছে। কিন্তু হাজার কুড়ি মিথ্যে কথা বলছি, আর নানা রকম সমালোচনা থেকে শুরু করে কোনোটার বাকি আমি রাখি। তাহলে সেক্ষেত্রে কি আমার পরিবর্তন হবে? আমার মন, শরীর সব কিছু শুদ্ধতা হবে? কখনো, কোনো দিনও না। আমার গোবিন্দ কখনো, যেহেতু তিনি সচ্চিৎ আনন্দ,
তো তিনিও চান যে আমার যে উপাসক হবে বা ভক্ত হবে বা আমাকে যে সেবা দেবে, আমার যে উপযুক্ত হবে, সে কিন্তু আমার এই কতগুলো গুণাবলী আমি তার মধ্যে লক্ষ্য করব, তবে তো আমি তাকে আপন করে নেব। সে আমার সঙ্গে মিশতে পারবে কিনা, সে আমার যোগ্যতা অর্জন করেছে কিনা, মানে আমাকে পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা, তবে তো আমি তাকে ধরা দেব। তো এইগুলোকে বলে রিসার্চ। যে কোনো একটা কথা বলে দিলাম, বলে দেওয়ার পর সেটাকে নিয়ে আমাকে ভাবতে হবে, তাহলে কিন্তু আমার ভেতর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসে। তো চলুন এরপর আমরা পরের ভজনে চলে যাই। এখানে আগের ভজনটি করি। বারোটা বাজতে যায়। এই ভজনটি করে আরো কতগুলো আছে, তবে আমি দেখি, দেখা যাক কটা। কি করি হায়, কোথায় যাই হায়, কৃষ্ণ নামে এমন পাগল হয়ে যায়। কি করি হায়, আমি কোথায় যাই হায়, কৃষ্ণ নামে এমন পাগল হয়ে যায়। আমার গৌর পাগল নিতাই পাগল, পাগল হলাম আমি। গৌর পাগল নিতাই পাগল, পাগল হলাম আমি। জনম জনম থাকে যেন এমন পাগলামি, পাগল বলে ডাকুক লোকে নাই তো আমার লাজ। পাগল বলে ডাকুক লোকে নাই তো আমার লাজ। এমন পাগল হলে বুঝেছি গো কি পেয়েছি আজ। পাগল হলে বুঝেছি গো কি পেয়েছি আজ। কি করি হায়, কোথায় যাই হায়, কৃষ্ণ নামে এমন পাগল হয়ে যায়। রাতের বেলায় ঘুমের ঘরে ডেকেছি যে কখন, জানি না তো মনে হয়েছে এ বুঝি গো স্বপন। রাতের বেলা ঘুমের ঘরে ডেকেছি যে কখন, জানি না তো বুঝেছি গো এ বুঝি স্বপন। স্বপ্ন নয় তো সত্যি এলে মুরলি ওই হাতে, স্বপ্ন নয় তো সত্যি এলে মুরলি ওই হাতে। মুরলির ধ্বনি শুনি কাটুক না একসাথে। কি করি
বন্ধু হাত ধরেছে, গা পাগলের গান হে, গা পাগলের নাম রে, কি করি হায়, কোথায় যাই হায়, কৃষ্ণ নামে এমন পাগল হয়ে যায়, কি করি হায়, কোথায় যাই হায়, কৃষ্ণ নামে এমন পাগল হয়ে যায়, কৃষ্ণ নামে
কথা। তো দুই সখীর কৃষ্ণ কথা, কিছু ভজন আমি উপস্থাপন করলাম। তো এখানেই রাখলাম আজকের অমৃতময়ের অমৃত কথার বিশ্রাম, কারণ অনেকটাই সময় পেরিয়ে গেছে। তো চলুন আমরা আবার আগামীকাল ঠিক এরকম সময় উপস্থিত হব। ফিরতে ফিরতে সেই আমার 9:30-10টা বাজবে। তো চেষ্টা করব আমি, যতক্ষণ না আমি বাড়ি পৌঁছচ্ছি ততক্ষণ তো আমি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব। এসেই আমি তাই সঙ্গে সঙ্গে বসে যাই, কারণ দেখলাম তো আপনারা অপেক্ষা করছেন, আর খোলার সাথে সাথেই আপনারা ওয়াচে এসে যাচ্ছেন, মানে আমি জানি আপনারা অপেক্ষা করছেন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধাকান্ত রাধারমণ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরে হরে কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম সুধা, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল বন্ধু দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, দশবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবি ভক্ত সনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিবেন প্রবাস, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদে করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদায়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।